আপনাদের সন্তানদেরকে আমাদের সনাতন ধর্মে যেটা হয়ে আসে নাই, আমরা শিখি নাই, একাদশী রুটি খেয়ে করতে হবে, এটা করা যাবে না সেটাই জানতাম না, আমাদের গ্রন্থ পড়া তো দূরের কথা। তো আজকে স্কুল সারা পৃথিবীতে যে শিক্ষা দিয়েছে, জগৎপ্রভু সেদিন বলছিলেন এক জায়গায় প্রায় 55-56 কোটি গীতা আমাদের স্কুল থেকে, স্কুলের গীতা সেল হয়েছে সারা পৃথিবীতে। তাহলে চিন্তা করুন, আজকে শুধু আমরা, যেমন আমরা 300 ভক্ত থাকি, আমরা সমস্ত জায়গায় কীভাবে দেবো, আপনাদের সবাইকে এর সঙ্গে আমাদের শেয়ার করতে হবে। আর আমাদের এই গীতা যাতে সবার ঘরে ঘরে পৌঁছয়, তার জন্য আমাদের মহারাজরা একটা সুন্দর সিস্টেম বের করেছে। গীতা লিখন আমাদের প্রভুরা করে বলবে, আপনারা আশা করি সেখানেও যোগদান করবেন এবং আপনাদের সন্তানদেরকে প্রত্যেকের এই গীতা পড়ানো শেখান আর ভগবানকে সেইটা জানতে শেখান। হরে কৃষ্ণ। কি মুক্ত হয়ে যায়, সেই জন্য সবাই কৃষ্ণ ভক্ত দেখলেই বা কেউ উচ্চারণ করলে তার প্রতি উত্তরে দদাতি প্রতি কিল্লাতে বলতে হয়। যেমন দেখবেন যে আমরা নমস্কার দিলে কেউ নমস্কার দেয় না, তারপরে স্যালুট দিলে স্যালুট দেয় না, তা আমরা হরে কৃষ্ণ বললে কি করবো, আমরা ঘুমিয়ে থাকবো? হরে কৃষ্ণ এখনো বুঝতে পারছে না। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ সো মাচ। তো এখন আমাদের খুব সংক্ষিপ্তভাবে বাংলাদেশ ইসকনের ল্যান্ড এবং লিগাল ডিপার্টমেন্টের অন্যতম পরিচালক, ঢাকা থেকে এসছেন আমাদের চিন্ময় গদাধর দাস ব্রহ্মচারী প্রভু, পণ্ডিত ব্যক্তি এবং পরম বৈষ্ণব, উনি সংক্ষিপ্তভাবে কিছু এই গীতার আলোকে আলোচনা করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উপস্থিত সমস্ত ভক্তদের চরণ কমলে আমার সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি জ্ঞাপনপূর্বক আজকের সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আমরা এত সময় ধরে আলোচনা শুনতেছি, ভগবদ গীতা পড়তে হবে নাকি, অধ্যয়ন করতে হবে। প্রশ্ন থাকে না, ভগবদ গীতা কেন পড়বো, বেদ পড়বো নাকি? আচ্ছা, কতজনের বাড়িতে গাভী আছে আপনাদের? কতজনের বাড়িতে দুধ খান? কতজনে দুধ পছন্দ করে? সবাই, কিন্তু গাভী পালন করে না সবাই। তো একটু আগে আমাদের নিধিপ্রভু আলোচনা করেছেন যে বেদের কথা বা অন্যান্য পুরাণের কথা জানছেন, তো সেখানে গীতা মাহাত্ম্যর কথা বলেছেন। তো গীতা মাহাত্ম্যে বলা আছে কি যে দুধ রূপে পান করেছেন কে? দেবকী পুত্র গীতম। আর কে পান করছেন? অর্জুন। গীতা সুগীতা কর্তব্য কিমন্য শাস্ত্র বিস্তর, যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্ম বিনিশ্চিত। অর্থাৎ পদ্মনাভ ভগবানের মুখ থেকে বিনিশ্চিত হয়েছে। তো ভগবানের মুখ থেকে নিশ্চিত হয়েছে, পান করছে কে? অর্জুন বর্ষরূপে। তো গাভী কিন্তু সবাই পালন করতে পারে না, কিন্তু দুধ সবাই পছন্দ করে। তো সবাই বেদকে কি বলা আছে? বেদ মাতা। তো বেদের যে নির্যাস সেটা কি? সেটা হচ্ছে ভগবদ গীতা। এখন কি সবাই বেদ পড়তে পারবে? পারবে না, কারণ বেদ পড়তে গেলে আগে শিখতে হবে ভাষাটা। কিন্তু ভগবদ গীতা অধ্যয়ন করতে গেলে আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষাই এখানে বুঝিয়ে দেওয়া আছে। তো বেদ তাহলে কি? আমাদের ত্রিভঙ্গ মুকুন্দ প্রভু প্রথম আলোচনা করেছিলেন যে ব্যাসদেব ছিল, ব্যাসদেব এভাবে কলিযুগের মানুষের দুরবস্থা দেখে যে তারা মনে রাখতে পারবে না, এই জন্য কি করেছে না লিপিবদ্ধ করেছেন। এর আগে কিন্তু লিপিবদ্ধ আকারে ছিল না কলিযুগের প্রারম্ভে, কারণ ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে যে যা শাস্ত্রবিদম উচ্ছিদ্যম বর্ততে কামকর ন সুখম ন পরম গতি।
যদি শাস্ত্রবিধি যদি না মানে, যে কাম আচরণ দ্বারা রত থাকে, মানে নিজের মনের খেয়াল খুশি মতন চলে, শাস্ত্রবিধি না হয়, ন সুখম না পরম গতি, সুখও পাবে না, পরম গতিও লাভ করতে পারবে না। যেমন সকালবেলা শাস্ত্রে আছে কি ঘুম থেকে ওঠার কথা, স্নান করার কথা। এখন কোনো লোক যদি এভাবে সকালবেলা স্নান না করে অন্য সময়ে স্নান করে ওঠে, দেখবেন ধীরে ধীরে তার রোগের বাসা বাড়তে শুরু করে তার শরীরে। যারা প্রাতঃ স্নান করে তাদের কি আছে, রোগ ব্যাধি অনেক কম। শাস্ত্রে আছে ভগবানের প্রসাদ খাওয়ার কথা। যারা প্রসাদ খায়, ভগবদ্গীতায় বলছেন ভগবান পত্র পুষ্প ফল জল আমাকে দেও, দিয়ে খাও, না দিয়ে খেলে চোর পাপ সুখী হতে পারবে না। ঠিক দেখুন, যারা ভগবানের প্রসাদ খাচ্ছে, নিরামিষ খাচ্ছে, তারা কিন্তু অনেকটা আনন্দে থাকে। শাস্ত্রের কথা এটা এই জগতে দেখতে পারতেছি। পরম গতি মানে পরকালেও সুখী হতে পারবে না যদি শাস্ত্রবিধি না মানায়। তার যে গতিটা কি হবে সেটা সে জানে না, কিন্তু যখন শাস্ত্র পড়বে জানতে পারবে এই কাজ করলে আমি এটা হবে। তো সেই কারণে ভগবদ্গীতা কি করলো, তো ছিল ব্যাসদেব এই জগতের আমাদের দুরবস্থা দেখে তিনি বেদ লিপিবদ্ধ করলেন। তো বেদ লিপিবদ্ধ করে তিনি তার শিষ্যদের দ্বারা প্রচার করাতে শুরু করলেন। প্রচার করাতে করাতে দেখতে পাচ্ছেন যে বেদ প্রচার করছে, কিন্তু সমাজে মানুষ বেশি ভালোভাবে গ্রহণ করতে পারতেছে না বেদকে। তো বেদের সমস্যাটা কোথায় দেখতে পারলেন, যে বেদ পড়তে পারছে, ভগবদ্গীতা ভগবান বলছেন তিনি গুরু কি মুক্ত হয়ে যায়। সেই জন্য সবাই কৃষ্ণ ভক্ত দেখলেই বা কেউ উচ্চারণ করলে তার প্রতি উত্তরে দদাতি প্রতি কিন্নাতে বলতে হয়। যেমন দেখবেন যে আমরা নমস্কার দিলে কেউ নমস্কার দেয় না, তারপরে স্যালুট দিলে স্যালুট দেয় না। তা আমরা হরে কৃষ্ণ বললে কি করবো, আমরা ঘুমিয়ে থাকবো? হরে কৃষ্ণ এখনো বুঝতে পারছে না। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ সো মাচ। তো এখন আমাদের খুব সংক্ষিপ্তভাবে বাংলাদেশ ইসকনের ল্যান্ড এবং লিগাল ডিপার্টমেন্টের অন্যতম পরিচালক, ঢাকা থেকে এসছেন আমাদের চিন্ময় গদাধর দাস ব্রহ্মচারী প্রভু, পণ্ডিত ব্যক্তি এবং পরম বৈষ্ণব। উনি সংক্ষিপ্তভাবে কিছু এই গীতার আলোকে আলোচনা করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উপস্থিত সমস্ত ভক্তদের চরণ কমলে আমার সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি জ্ঞাপনপূর্বক আজকের সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আমরা এত সময় ধরে আলোচনা শুনতেছি, ভগবদ্গীতা পড়তে হবে নাকি, অধ্যয়ন করতে হবে। প্রশ্ন থাকে না, ভগবদ্গীতা কেন পড়বো, বেদ পড়বো নাকি? আচ্ছা, কতজনের বাড়িতে গাভী আছে আপনাদের? কতজনের বাড়িতে দুধ খান? কতজনে দুধ পছন্দ করে? সবাই, কিন্তু গাভী পালন করে না সবাই। তো একটু আগে আমাদের নিধিবাবু আলোচনা করেছেন যে বেদের কথা বা অন্যান্য পুরাণের কথা জানছেন, তো সেখানে গীতা মাহাত্ম্যর কথা বলেছেন। তো গীতা মাহাত্ম্যে বলা আছে কি, যে দুধ রূপে পান করেছেন কে? দেবকী পুত্র গীতম। আর কে পান করছেন? অর্জুন। গীতা সুগীতা কর্তব্য কিমন্য শাস্ত্র বিস্তর, যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্ম বিনিশ্চিত। অর্থাৎ পদ্মনাভ ভগবানের মুখ থেকে বিনিশ্চিত হয়েছে। তো ভগবানের মুখ থেকে নিশ্চিত হয়েছে, পান করছে কে? অর্জুন বর্ষরূপে। তো গাভী কিন্তু সবাই পালন করতে পারে না, কিন্তু দুধ সবাই পছন্দ করে। তো সবাই বেদকে কি বলা আছে? বেদ মাতা। তো বেদের যে নির্যাস সেটা কি? সেটা হচ্ছে ভগবদ্গীতা। এখন কি সবাই বেদ পড়তে পারবে? পারবে না, কারণ বেদ পড়তে গেলে আগে শিখতে হবে ভাষাটা। কিন্তু ভগবদ্গীতা অধ্যয়ন করতে গেলে আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষাই এখানে বুঝিয়ে দেওয়া আছে। তো বেদ তাহলে কি?
আমাদের ত্রিভঙ্গ মুকুন্দ প্রভু প্রথম আলোচনা করেছিলেন যে ব্যাসদেব ছিল, ব্যাসদেব এভাবে কলিযুগের মানুষের দুরবস্থা দেখে যে তারা মনে রাখতে পারবে না, এই জন্য কি করেছে না লিপিবদ্ধ করেছেন। এর আগে কিন্তু লিপিবদ্ধ আকারে ছিল না কলিযুগের প্রারম্ভে, কারণ ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে যে যা শাস্ত্রবিদম উচ্ছিদ্যম বর্ততে কামও করা ন সুখম না পরম গতি। শাস্ত্রবিধি যদি না মানে যে কাম আচরণ দ্বারা রত থাকে, মানে নিজের মনের খেয়াল খুশি মতন চলে, শাস্ত্রবিধি না হয় ন সুখম না পরম গতি, সুখও পাবে না, পরম গতিও লাভ করতে পারবে না। যেমন সকালবেলা শাস্ত্রে আছে কি ঘুম থেকে ওঠার কথা, স্নান করার কথা। এখন কোনো লোক যদি এভাবে সকালবেলা স্নান না করে অন্য অন্য সময় স্নান করে ওঠে, দেখবেন ধীরে ধীরে তার রোগের বাসা বাড়তে শুরু করে তার শরীরে। যারা প্রাতঃ স্নান করে তাদের কি আছে, রোগ ব্যাধি অনেক কম। শাস্ত্রে আছে ভগবানের প্রসাদ খাওয়ার কথা, যারা প্রসাদ খায় ভগবদ্গীতায় বলছেন ভগবান পত্র পুষ্প ফল জল আমাকে দেও, দিয়ে খাও, না দেখলে চোর পাপ সুখী হতে পারবে না। ঠিক দেখুন যারা ভগবানের প্রসাদ খাচ্ছে, নিরামিষ খাচ্ছে, তারা কিন্তু অনেকটা আনন্দ থাকে। শাস্ত্রের কথা এটা এই জগতে দেখতে পারতেছি। পরম গতি মানে পরকালেও সুখী হতে পারবে না যদি শাস্ত্রবিধি না মানায়। তার যে গতিটা কি হবে সেটা সে জানে না, কিন্তু যখন শাস্ত্র পড়বে জানতে পারবে এই কাজ করলে আমি এটা হবে। তো সেই কারণে ভগবদ্গীতা কি করলো, তো ছিল ব্যাসদেব এই জগতের আমাদের দুরবস্থা দেখে তিনি বেদ লিপিবদ্ধ করলেন। তো বেদ লিপিবদ্ধ করে তিনি তার শিষ্যদের দ্বারা প্রচার করাতে শুরু করলেন। প্রচার করাতে করাতে দেখতে পাচ্ছেন যে বেদ প্রচার করছে, কিন্তু সমাজে মানুষ বেশি ভালোভাবে গ্রহণ করতে পারতেছে না বেদকে। তো বেদের সমস্যাটা কোথায় দেখতে পারলেন, বেদ পড়তে পারছে, ভগবদ্গীতা ভগবান বলছেন তিনি গুণও বেশি বেশি